ধামরাইয়ে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ। ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক পক্ষ অভিযোগ করছে প্রতিপক্ষ তাদের বাড়ি ডেকে নিয়ে মারধর করে এবং রাস্তার পাশে ফেলে রেখে যায়। অন্যদিকে আরেক পক্ষ দাবি করছে প্রতিপক্ষ তাদের বাড়ি থেকে ৬টি গরু লুট করে নিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ধামরাই থানায় উভয় পক্ষের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আমি ঘুমেছিলাম, রোজা রেখে মোটামুটি ১টা-১.৫টার দিকে। রোজা এই অবস্থায় ক্লান্তিও লাগতেছে, ঘুমও ধরতেছে। পরে বাসায় ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ২:৩০-২টার দিকে ৩০-৪০টা হোন্ডা এবং ৫০-৬০ জন লোক আসে। তাদের মধ্যে আমি ৩ জনকে চিনতে পারি, আর সবই অজ্ঞাত। তো ৩ জন হলো আমার গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বালিয়া ইউনিয়নের আহমদ আলীর ছেলে ফেরোজ এবং তারই ভাতিজা লালু সাহেব এবং ধলু। এরা ৩ জনকে আমি চিনতে পারি, আর ৫০-৬০ জন লোক আমাকে উত্তেজিত মানে ভয়ঙ্কর রূপ নিয়ে তারা আমাকে ঘুমান্ত অবস্থায় ডেকে নিয়ে যেয়ে হোন্ডার মধ্যে উঠিয়ে নিয়ে যে মেন রোড দেওয়া ওই তেলিগ্রাম দুনিগ্রাম চকের মধ্যে এলু পাথারও ইট পাক্কেল ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে পিটিয়ে আমাকে সেন্সারা মানে অজ্ঞান অবস্থায় ফেলে রাখেও সেখানে গ্রামবাসী যে আমাকে উদ্ধার করে। আমার দুই ভাইয়ের হলো যে ৬টা গরু আছে, গরুগুলা নেওয়া যায়, বাড়িঘর ভাঙচুর করে। তারপর আমরা থানায় যে একটা অভিযোগ করছি, মানে এটা মাটি কাটছে, রাত্রে ধারে বিকু দিয়ে চুরি করে। এর আগে অনেক ক্ষতি করছে আমাদের। আর একটা ক্ষেতের ইমুর পাশ থেকেও ভাঙ্গি চুরি করছে, আবার আরো ক্ষেতের উপর ডাইভিশন নেয়, তাও ধর আমরা ভয় কিচ্ছু বলি না। শুয়ে আসছিল, রোজা রাখে শুয়ে আসছিল। শুয়ে থাকা অবস্থায় আমি রান্না চলে বসাইছি, তখন ঝাঁক ধরে লুক আসছে। আইসেনে বলতেছে যে আওয়ালকো মাদার চুদ বের কর ঘর থেকে। ওয়াই করে এই জায়গা থেকে ওনাদের ধরে ওরকম কন্যা 15-20টা হুন্ডাই আইছে। ওরকম 40-35 জন মানুষ আইসে নিয়ে তারপর এই জায়গায় রাস্তার মধ্যে হামধুম সব কিছু। ওইটি দেখছে, এটি পরে দেখাই নাই। পরে এই যে বাড়ির মধু, এই যে বাড়ির ওইটা এই ঘরে অনেকটি গরু আছে, ও গরুর ব্যবসা করে, এই গরু বের করেন। পরে সেই তালা মালা সব ভেঙে যে কি দিয়ে জানি কুবিয়া টুবিয়া সবই করে